বাউল আবুল সরকার তার এখন মৃত্যুদণ্ড কেন দেওয়া হয় নাই সেটা মুসলমানদের প্রশ্ন। সে তাওবাও করে নাই, মৃত্যুদণ্ড দেওয়া হয় নাই। অচিরে আমরা তার ফাঁসি চাই, মৃত্যুদণ্ড দেখতে চাই। আল্লাহর বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলে দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার তার থাকতে পারে না। ৯৫% মুসলমানের জমিনে আল্লাহর বিরুদ্ধে কথা বলা হবে, বরদাস্ত করবে না জনগণ, বরদাস্ত করা হবে না। বড় আফসোস হয় এই দেশের ভিতরে ফরহাদ মাজহার সহ এই দেশে কিছু নামধারী নেতা আছে যারা এই বাউল আবুলের পক্ষ নেয়। ধিক্কার, শত ধিক্কার তাদের জন্য। এই সমস্ত লোকের কারণেই আমাদের দেশে গজব নাজিল হয়, এই সমস্ত লোকের কারণেই ভূমিকম্প হয়। এই যে এক বাউল আছে না, বাউল আবুল, বাউল অর্থ হলো পেশা। এই বাউল আবুল সরকার আল্লাহ যারে খাওয়ায়, আল্লাহর কাছ থেকে সমস্ত নিয়ামত পাওয়ার পরেও এই বাউল আল্লাহর বিরুদ্ধে কথা বলে। কয় আল্লাহর মুখ কোনটা, নাউজুবিল্লাহ, আর পর্যন্ত কইতে পারতাম না। কয় এটা নাকি সে চিনে না। যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে এমন কথাবার্তা বলতে পারে আর আমরা ইমানদার হয়ে এটাকে আমরা সহ্য করতে পারি? নবী বলেছেন, তোমাদের যদি শক্তি সামর্থ্য থাকে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে তোমরা হাত দিয়া প্রতিহত করো, তাও যদি না পারো তাহলে তোমরা জবান দিয়া প্রতিহত করো, তাও যদি না পারো অন্তরে তার প্রতি ঘৃণা রাখো। কিন্তু বড় আফসোস হয় এই দেশের ভিতরে ফরহাদ মাজহার সহ এই দেশে কিছু নামধারী নেতা আছে যারা এই বাউল আবুলের পক্ষ নেয়। ধিক্কার, শত ধিক্কার তাদের জন্য। এই সমস্ত লোকের কারণেই আমাদের দেশে গজব নাজিল হয়, এই সমস্ত লোকের কারণেই ভূমিকম্প হয়, এই সমস্ত লোকের কারণে টর্নেডো হয়। কারণ হচ্ছে একদিকে তো এই গান বাজনা হারামি, আবার গান বাজনা তোরা করতেছ কর, ওইটা তো আমরা বাধা দিই নাই। আল্লাহর বিরুদ্ধে গেছ কি লিগা? যেরকম ঠিক না বেঠে? আবার এটা ইন্ডিয়া হইতে একটা কথা ছিল, বাংলার জমিনে উলামায়ে কেরামের জমিনে তৌহিদি জনগণের জমিনে ৯৫% মুসলমানের জমিনে আল্লাহর বিরুদ্ধে কথা বলা হবে, বরদাস্ত করবে না জনগণ, বরদাস্ত করা হবে না। বাউল আবুল সরকার তার এখনো মৃত্যুদণ্ড কেন দেওয়া হয় নাই সেটা মুসলমানদের প্রশ্ন। সে তাওবাও করে নাই, মৃত্যুদণ্ড দেওয়া হয় নাই। অচিরে আমরা তার ফাঁসি চাই, মৃত্যুদণ্ড দেখতে চাই। আল্লাহর বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলে দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার তার থাকতে পারে না। কিসের বেঁচে থাকা? আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। বের হয়ে যাও। আমার কথা তোমাদের ভালো লাগে না, আমি আল্লাহর গোলামি ভালো লাগে না, আল্লাহর বিরুদ্ধে যাবা তো তোমাদের জমিন যেখানে আছে সেখানে যাও। আমি আল্লাহর জমিনে আল্লাহর বিরোধিতা করতে পারবো না, সাবধান। ঠিক না বে ঠিক বলে? আল্লাহর জমিনে থাকবা, আল্লাহর আকাশের নিচে থাকবা, আল্লাহর সূর্যের আলো চন্দ্রের আলো গ্রহণ করবা, আল্লাহর দেয়া পানি পান করবা, আল্লাহর দেয়া খাবার গ্রহণ করবা, আল্লাহর দেয়া নিঃশ্বাস নিবা। আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, জিহ্বা টেনে ছিঁড়া হবে। জেলে আসি দিকে বাচ্চা গেছো, নাইলে বাস্তবে করতাম। আর এখন এই ফরহাদ বাজাররা তারা বলে যে আমাদেরকে গ্রেফতার করার জন্য, বুঝেন নাই? কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কথা বলেছেন যে ধর্মান্দোলন তাদের বিরুদ্ধে গিয়েছে, সাবধান। এই সমস্ত কথাবার্তার বিপক্ষে আমাদের যেতে হবে।